হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার সংসার নিয়ে, কাজকর্ম নিয়ে খুব খুব ভালো আছি। এটা নিয়েই আমার ভালো লাগা। আর মাঝে মাঝে তো একটু বেরোতেই হয়, একটুখানি চেঞ্জের দরকার হয়। ধরো কেমন রোগা হয়ে গেছি, আমার হাত ফাতগুলো কেমন লাগে দেখতে। আগেও খুব মোটা ছিলাম। তো আজকে রান্নাঘরে বসে পড়েছি। ভাবছো কেন বাটিতে বসে পড়েছি? না, সবজি টবজি কিছু কাটতে বসিনি। আমার রান্না আজকে শর্টকাট রান্না। রান্না কমপ্লিট, গ্যাস ফ্যাস পুরো ক্লিন, কিচেন পুরো ক্লিন। তো আমি যেটা করতে বসেছি, তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তোমরা অনেকে জানো, যারা আগে আমার ভিডিও দেখতে, যে আমি বিহারের মেয়ে, বাঙালি, বিহারি না। বিহারে আমার জন্ম, পড়াশোনা, আমার বড় হওয়া, ছোটবেলা, যাই বলো, বিহার থেকে বিয়ে হয়ে আমি কলকাতায় এলাম। আজ থেকে 32 বছর হয়ে গেল আমি কলকাতায়। তো যতই হোক, বিহারি একটু টাচ তো থেকেই যায়। আগে আমি যখন কথা বলতাম না, তখন আমার কথার মধ্যে অনেক বিহারি টান থাকতো। আস্তে আস্তে মনে হয়, আমি বুঝতে পারি না, মনে হয় একটুখানি কমেছে। তো আজকে আমি যেটা বানাবো সেটা মোস্ট পপুলার একটা রেসিপি, আর এই সময়ই খায় সেই জিনিসটা। এই সময় মানে মেন পারপাস হচ্ছে এই সময় বানানোর। অনেকে আন্দাজ করো কি হতে পারে। তো বলেই দিই, ছট পুজো গেল। ছট পুজোর আসল প্রসাদ, মেন প্রসাদ যেটা বলে, সেটা হচ্ছে ঠেকুয়া। তো ছোটোবেলা থেকে আমরা ছট পুজো আনন্দ করতাম, উৎসব করতাম। মানে কী বলতো, আমাদের চারিপাশে তো নন বেঙ্গলি, তাদের সঙ্গেই ওদের ছট পুজোতে আমরা পার্টিসিপেট করতাম, যেতাম, ঘাটে যেতাম, ওদের ঠেকুয়া বানানো দেখতাম, ওদের সঙ্গে পুজোতে মানে এনজয় করতাম। ভোরবেলা ওঠা, সন্ধেবেলায় যাওয়া, ঘাটে যাওয়া, ভোর 5টা 4টের সময় উঠে স্নান করে পুরো সেজে গুজে, তখন তো কলেজে পড়ি, স্কুলে পড়ি, তাদের সঙ্গে ঘাটে যাওয়া, মানে এইসব খুব আনন্দ করেছি। কিন্তু বিয়ে হওয়ার পর আমি আজ অবধি ছট মায়ের দর্শন করতে পারিনি। কারণ আমরা যেখানে থাকি বা আগে যেখানে থাকতাম, সেখানে আমি কিন্তু ছটে কিছু বুঝতেই পারতাম না। মানে হলো, তারপর অনেক আমার কানটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে আমি আওয়াজ তো পাই না, ঢাকের আওয়াজ হলো বা সবাই যাচ্ছে একটা আওয়াজ, যেটা তো হয়তো যায় আশেপাশে দিয়ে, আমি বুঝতে পারি না। তো যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতনই আমার অবস্থা। তাই আমি ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ঠেকুয়া বানাই, এটাই রেসিপিটা শেয়ার করি, যেটা আমি ছোটোবেলা থেকে দেখেছি, শিখেছি। তো ঠেকুয়া মোস্টলি দু রকমের হয়, একটা চিনি দিয়ে, একটা গুড় দিয়ে। আমি গুড় দিয়ে করি না, আমি চিনি দিয়েই করব, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা আমার ডিমান্ড আছে এটা করার, কারণ আমার মেয়ের অফিসে সবাই খেতে চেয়েছে, আমার জামাই ভীষণ ভালোবাসে। তো আমি সবাইকে দিয়ে দেবো, ডিস্ট্রিবিউট করবো বলে বানাচ্ছি। তো আমার মনের ইচ্ছেও পুরো হবে, কারণ আমি রান্না করতে ভালোবাসি। আর একটা ভালো রান্না, যেহেতু আমি ছট পুজোর কথাটা ভেবেই করছি, তো আমি এটা সবার জন্যে করবো, আমার জন্যে করবো না। আমি আজকাল অনেক কম খাওয়া দাওয়া, মানে সব কিছু খেতে ইচ্ছে করে না। তো আমি করি, শুধু ভালোবেসে করি, আর আমার রেসিপি সবার পছন্দ হয়, মানে আমার এই ঠেকুয়া বানানোটা। তো চলো বেশি বকবক না করে আমি শুধু কি কি প্রিপারেশন করেছি তোমাদের দেখাই, বানানোটা দেখাবো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। জাস্ট কি কি করতে হয়, কি কি দিতে হয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? চলো, প্রথমেই দেখো আটা নিয়েছি। আমি আটা দিয়ে বানাবো, অনেকের মধ্যে ময়দাও দেয়, সুজি দেয়, যার যেটা ইচ্ছে, কিন্তু আমি শুধু আটা দিয়ে বানাবো। তো মেন হচ্ছে আটা, তারপরে চিনি। চিনি তো লাগবেই, আমি গুড় দিচ্ছি না, আমি চিনি দিয়ে করব। ড্রাই ফ্রুট দেওয়া যায়, কিন্তু আমি ড্রাই ফ্রুটসে শুধু কিশমিশটা দেব। এখানে দেখো এলাচ গুঁড়ো, এখানে মৌরি, এইটা হচ্ছে নারকেল কোড়া, আমি একদম ফ্রেশ নারকেল নিয়েছি। অনেকে এটাতে নারকেল, ড্রাই নারকেল ইউজ করে। আর যেটা মাখতে হবে, দুধ লাগবে, আর অনেকে ঘি দিয়ে করে, আমি ঘি দিয়ে করব না, আমি সাদা তেল দিয়েই করব। এটাতে দুধ বা জল যাই দাও, অনেকে জল দিয়েও করে, তোমরা জল যদি চাও জল দিয়েও করতে পারো, কিন্তু আমি দুধ দিয়ে করছি। এটাতে খুব কম পরিমাণে দুধ বা জল লাগে, কারণ না যখনই আমি এর মধ্যে চিনি অ্যাড করব, তেল অ্যাড করব, চিনি অটোমেটিক্যালি একটু মেল্ট হতে থাকবে। এই ডোটা একদম লুজ হবে না, টাইট হবে। জাস্ট কেমন টাইট হবে আমি চলো বানাই আর তোমাদের দেখাতে থাকি, ঠিক আছে? চলো,
গেলাম, জাস্ট হাঁপিয়ে গেলাম এতক্ষণ ধরে। আসলে কী বলো তো, কোনো জিনিস কোনো কাজ ভালোভাবে করতে গেলে একটু খাটতে হয়, প্রচুরই খাটলাম। যেহেতু ঠেকুয়া বানাতে অনেকে বলে না 2 মিনিটে ঠেকুয়া বানিয়ে নিলাম, 3 মিনিটে ঠেকুয়া বানিয়ে নিলাম, ঝটপট ঠেকুয়া বানিয়ে নিলাম, আমি তা করতে পারলাম না। কারণ আমার ঠেকুয়া বানাতে একটু টাইম লাগে, কারণ এটাকে খুব আটাটাকে রেডি করতে হয়। আর আটাটাকে জল ঢেলে দিলাম বা রুটির আটা ময়দার আটা মেখে নিলাম এমনটা হবে না। এর মাখাটা কেমন হয় তোমাদের একটুখানি দেখাতেই হবে। যদি তোমরা বানাও, ঠেকুয়া খেতে চাও বাড়িতে বানিয়ে, তাহলে ইনগ্রেডিয়েন্ট যারা দেখলে তাই থাকবে। আর টেক্সচারটা কেমন হবে ওটা তোমাকে তোমাকে দেখাচ্ছি তোমাদের। তুমি জল দিয়ে বা দুধ দিয়ে, দুটো জিনিস দিয়েই মাখতে পারো, কিন্তু জল ঢেলে দিলাম দুধ ঢেলে দিলাম সেই মাখা না, খুব এইরকমভাবে হাতে ছিটে দিয়ে দিয়ে দিয়ে। আসলে আমি দেখেছি তো ছোটোবেলায় ওরা কি করে মাখতো, সেইটাই আমার মনে আছে বলে আমি মাখছি। আমার ঠেকুয়া তোমাদের খাওয়াতে পারবো না, কিন্তু যারা যারা খেয়েছে প্রত্যেকে বলেছে অসাধারণ। তো তোমরা যদি খেতে চাও চলে এসো আমার বাড়িতে, অনেকটাই মেখেছি, হাত ব্যথা হয়ে গেল। ঠিক আছে চলো। দেখো পুরোটা আটা মাখা না, কিন্তু এই যে দেখছো, এই যে, কিন্তু যতটা আমার দরকার এখন আমি পেয়ে গেছি। এরপর চিনি মেল্ট হবে, আমি বাইন্ডিংটা করতে পারবো। যতটা করেছি দেখো ততটাই আমার, যেমন আমি চেয়েছি ওই রকমই। ঠেকুয়ার আটা এমনি করেই মাখতে হয়, ঝুরঝুরে করে মাখবে, ময়াম দেবে আর চিনি মেল্ট হবে, এটা অটোমেটিক তৈরি হবে। আমি এখন আস্তে আস্তে করব। আমার তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর আমার কাছে ছাঁচ আছে, কিন্তু না আমি ছাঁচ দিয়ে করব না, আমি করব বিস্কিটের মতন, জাস্ট এই রকম। বুঝতে পারলে? দেখো আটাটা কিন্তু ঝরঝরেই আছে, খুব মাখা হয়নি, কিন্তু যখনই চিনির জন্য এটা বাইন্ড হয়ে যাচ্ছে কত সুন্দর করে। আমার তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছি, কিছুটা ভাজাও তোমাদের দেখাবো। কিন্তু আমি এখন বানিয়েছি, খেয়ে দেখাতে পারবো না, সরি, যারা খাবে তারা বলবে, আমি খেতে পারবো না। আমি বানাতে যেটা ভালোবাসি সেটা আমি খাই না, নিজে খাই না। আমার একটা রুল হচ্ছে, আমি যদি কিছু বানাই আমি নিজে খাবো না, সবাইকে খাওয়াবো। তো আজকে শর্টকাট রান্নাবান্না সেরে ভাবলাম, অনেক দিন ধরেই ইচ্ছে আছে যে ঠেকুয়া বানাবো, মেয়ে অনেক দিন ধরে বলছে। তো আজকে ভাবলাম শর্টকাট রান্না করি, কারণ এটা খুব ধিমা ধিমা ভাজতে হয়, খুব হাই ফ্লেমেও ভাজবো না, ওই জন্যে ভাবলাম যে আজকে তাহলে ঠেকুয়াটাই বানাই। জাস্ট একটা পালং শাক করেছি আর মাছের ফুলকপি দিয়ে ঝোল করেছি। আমার তেল অলমোস্ট গরম হয়ে গেছে, তো আমি আগে বেশি গরম করে, এটা কিন্তু হাতে গোল্লা পাকাতে পারবে না, ফেটে যাবে। তো চলো এবার ফ্রাই করে দেখিয়ে দিই। তো চলো, আজকে অনেক টায়ার্ড হয়ে গেলাম, আর অন্য কিছু ভিডিও করে দেখানোর এনার্জি চলে গেছে, কারণ আজকে আমি ঠেকুয়া বানাতে বসেছি। এখনও অনেকটা বাকি ভাজা, অনেকটা গড়তে হবে, আর কিছুটা ভাজা হয়েছে,
আর কিছুটা এই যে চলছে। তো চলো আজকে এইটুকু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, যেহেতু একটা রেসিপি শেয়ার করেছি তার কারণ তোমরা নাও খেতে পারো বানিয়ে, কিন্তু আমি যেহেতু বানালাম, আমি এই শীতে তোমাদের বিহার স্পেশাল কিছু কিছু রেসিপি করে খাওয়াবো, যেগুলো খুবই টেস্টি হয়, খুবই মজার হয় খেতে। লিট্টি চোখা সব থেকে প্রথমেই নাম আসে, লিট্টি চোখা। তারপরে দাল কি দুলহান, তারপরে বাগিয়া, এগুলো খুব মজার খাবার, যেটা আমাদের এখানে পিঠের টাইমে, এটা অন্য বিহারিদের পিঠে অন্য, বিহারের লোকদের পিঠে অন্য। তো চলো বেশি বকবক করবো না, জিমিদের খাওয়াতে হবে না, ভীষণ গরম লাগছে, চান করবো, ঘরের কাজকর্ম কিচ্ছু হয়নি। একটা ভালো করে কোনো কিছু করতে গেলে না অনেক সময় দিতে হয়, অনেক সময় নষ্টও হয়, অনেক কাজ পেন্ডিং থেকে যায়, সেগুলো করতে হবে। তো চলো আজকে টাটা, বাই বাই, গুড ডে, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যাদের যাদের ভিডিও যখনই টাইম পাচ্ছি 3 মিনিট 5 মিনিট ইন্টারেস্টিং হলে ফুল দেখি। আমি একটা ভিউ দিচ্ছি, কমেন্ট, আমার কমেন্ট আবার ভালো লাগলো, গুড শেয়ারিং, এই রকম না, সুন্দর করে গুছিয়ে, যতটা দেখি ততটা গুছিয়ে লিখি। কিন্তু তোমরা যারা ভিডিও আমার দেখছো, তারা, আমি যাদের ভিডিও দেখছি রিপিট, তোমরাও তো সেটা করতে পারো, তোমরাও তো আমার ভিডিও আবার সঙ্গে সঙ্গে দেখতে পারো, তাহলে তোমাদেরও ভিউজ বাড়বে, আমিও খুশি, আমিও তোমাদের রোজ ভিউ দেবো, তোমরা রোজ ভিউ দেবে, যে যেমনভাবে ভিডিও আপলোড করবে সেই রকম আমাদের অন্তত প্রেজেন্স তারা পাবে, কারণ তোমরা আমার কাছে আসবে, আমিও তোমাদের কাছে যাবো, এটাই তো নিয়ম। তো চলো ভিউজের কথা না ভেবে এগিয়ে চলি, দেখা যাক, বুঁদ বুঁদ সে ঘড়া ভরতা হ্যাঁ, দেখা যাক ঘড়া ভরতে ভরতে আমি না উপরে চলে যাই। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।